আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন, এই যে আমি, এই আমিটা ঠিক কে? অথবা রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের শুরু কোথায়? এর শেষই বা কোথায়? আমরা সারাদিন সঠিক বা ভুলের কথা বলি, কিন্তু এই সঠিক বা ভুল জিনিসটা আমরা ঠিক করি কিসের ভিত্তিতে? যদি এই সমস্ত কোয়েশ্চেন আপনার মাথাতেও ঘুরপাক খায়, তবে আপনি ইতিমধ্যেই দর্শনের জগতে পা রেখেছেন। দর্শন শব্দটি এসেছে সংস্কৃত দৃশ ধাতু থেকে, যার সাধারণ অর্থ হলো দেখা। তবে সাধারণ চোখে দেখা আর দর্শনে দেখার মধ্যে পার্থক্য আছে। দর্শন মানে হলো কোনো বিষয়কে গভীরভাবে উপলব্ধি করা বা সত্যকে জানার চেষ্টা করা। সহজভাবে বললে, আমাদের জীবন, জগৎ, জ্ঞান এবং অস্তিত্ব নিয়ে অত্যন্ত মৌলিক প্রশ্নগুলোর যৌক্তিক উত্তর খোঁজার প্রক্রিয়াই হলো দর্শন। দর্শনের মূল হাতিয়ার হলো যুক্তি এবং প্রশ্ন করা। আমরা সাধারণত ফিলোসফি শব্দটির বাংলা অনুবাদ হিসাবে দর্শন শব্দটিকে ব্যবহার করলেও এই দুটি শব্দের মধ্যে পার্থক্য আছে। ফিলোসফি শব্দটি এসেছে গ্রিক শব্দ ফিলোসফিয়া থেকে। ফিলো মানে ভালোবাসা বা লাভ, আর সোফিয়া মানে প্রজ্ঞা বা জ্ঞান, অর্থাৎ ফিলোসফি মানে জ্ঞানের প্রতি অনুরাগ। এটি মূলত যুক্তিতর্ক, বিচার বিশ্লেষণ এবং প্রশ্ন করার মাধ্যমে সত্যকে জানার একটি চেষ্টা। তাই ফিলোসফি যেখানে যুক্তি নির্ভর চিন্তার উপর বেশি জোর দেয়, দর্শন সেখানে সত্যের উপলব্ধি বা দর্শনের উপর বেশি গুরুত্ব দেয়। যখনই ফিলোসফি শব্দটা আমাদের কানে আসে, বেশিরভাগ মানুষই ভাবেন এটা খুব কঠিন, খুব বোরিং একটা সাবজেক্ট। শুধু বড় বড় পণ্ডিত বা দাড়িওয়ালা মুনি ঋষিরাই এই দুর্বোধ্য বিষয় নিয়ে কথা বলে। নয়তো আমরা বন্ধুদের আড্ডায় প্রায় বলি, আরে ভাই, এত ফিলোসফি জানিস না, মানে আজগুবি বা অবাস্তব কথা বলিস না। কিন্তু দর্শন কি সত্যিই তাই? শুধু কঠিন কথা বা আজগুবি কল্পনা মাত্র? মোটেই তা নয়। দর্শন হলো একটা কাজ, একটা পদ্ধতি। কিসের পদ্ধতি? মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করার পদ্ধতি। সেই সব প্রশ্ন যেগুলির উত্তর আমরা সাধারণত ধরেই নিই। ধরুন, বিজ্ঞান আমাদের বলে সময় কিভাবে কাজ করে। দর্শন প্রশ্ন করে, সময় জিনিসটা আসলে কি? এটা কি সত্যি বয়ে চলেছে, নাকি এটা আমাদের মনের একটা ধারণা? আমরা সবাই বলি আমার জীবন। দর্শন প্রশ্ন করে, জীবন এর অর্থ কি? একটা ভালো জীবনের সংজ্ঞা কি? আমরা জানি 2+2=4। দর্শন প্রশ্ন করে, সংখ্যা বা নাম্বার কি? এটা কি বাস্তব জগতের কোনো জিনিস, নাকি মানুষের তৈরি একটা ধারণা? দর্শন হলো আমাদের চিন্তা ভাবনার ভিত্তিটাকে, আমাদের বিশ্বাসের গোড়াটাকে ধরে নাড়িয়ে দেওয়া। এটা আমাদের শেখায় কেন, হোয়াই এই প্রশ্ন করতে। অনেকেই ভাবেন দর্শন আর বিজ্ঞান দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু ঐতিহাসিক দিক থেকে দেখলে বিজ্ঞান আর দর্শন একই মায়ের সন্তান। প্রাচীনকালে অ্যারিস্টটল বা পিথাগোরাসের মতো দার্শনিকরাই কিন্তু বিজ্ঞানী ছিলেন। স্যার আইজ্যাক নিউটন নিজে তার বিখ্যাত বইয়ের নাম দিয়েছিলেন প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, যার পুরো নাম ছিল ফিলোসফিয়া ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, বা প্রাকৃতিক দর্শনের গাণিতিক নীতি। সহজভাবে বললে, বিজ্ঞান প্রশ্ন করে কিভাবে, যেমন মহাকর্ষ কিভাবে কাজ করে। দর্শন প্রশ্ন করে কেন বা কি, যেমন মহাকর্ষ কি, এটি কি শক্তি, নাকি এটা স্থানকালের জ্যামিতিক বাঁক? সত্য জিনিসটাই বা কি, যা বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছেন। বিজ্ঞান আমাদের জ্ঞান দেয়, দর্শন সেই জ্ঞানের অর্থ বুঝতে সাহায্য করে। বিজ্ঞান আমাদের ক্ষমতা দেয়, যেমন এআই, পারমাণবিক শক্তি। আর দর্শন, বিশেষ করে নীতিবিদ্যা বা এথিক্স, আমাদের বলে দেয় ক্ষমতা কিভাবে ব্যবহার করা উচিত। তাহলে সংক্ষেপে দর্শন কি? দর্শন কোনো জটিল বিষয়ের নাম নয়। দর্শন হলো আমাদের সেই জন্মগত কৌতূহল যা আমাদের প্রশ্ন করতে শেখায়। এটা হলো গভীরভাবে চিন্তা করা একটা হাতিয়ার। দর্শন আমাদের অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে সাহায্য করে এবং আমাদের চারপাশের জগৎকে, এমনকি নিজেকেও আরো ভালোভাবে বুঝতে শেখায়। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি এই চিন্তা ভাবনার যাত্রায় আপনি আমার সাথে থাকতে চান এবং দর্শন ও বিজ্ঞানের আরো অনেক মজার বিষয় সহজে জানতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কি মনে হয় আমাদের আজকের এই দ্রুত গতির জীবনে দর্শনের কোনো প্রয়োজনীয়তা আছে? আপনার ভাবনাটি নিচে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।